মানে একটাই হচ্ছে, আজকে প্রচণ্ড আনন্দে আছি কারণ আমাদের আদরের বোনে 200 এপিসোডের সেলিব্রেশন হচ্ছে। কতটা মজা করলে সারাদিন? আসলে আমরা না এখানে শুটিংয়ে শুধু মজাই করি, জোকস অ্যাপার্ট, শুধু মজা করি না, শুটিংও করি। এটা না আমাদের একটা গ্রেটার ফ্যামিলি হয়ে গেছে। সারাদিন থাকতে হয়, সব শুটিংয়েই থাকতে হয়, কিন্তু এখানে আমাদের সত্যি বলতে বহুদিন বাদে আমি শুটিংয়ে এসে একটা হোমলি ফিল পেয়েছি। মানে এত ভালো ইউনিট, প্রতিটি টেকনিশিয়ান, আমাদের প্রডিউসার, ডিরেক্টর, প্রতিটা আর্টিস্ট, মানে প্রত্যেকে আমরা না মনে হয় যেন কোথাও একটা একাত্ম হয়ে গেছি। এবং কারোর একদিন শুটিং না থাকলে পরদিন তাকে বলি, কালকে তুই ছিলিস না, কি খারাপ লাগছে। আমার একদিন শুটিং না থাকলে বলে, দিদি কালকে তুমি আসোনি, আমরা কি মিস করেছি। তো এগুলো তো চলতেই থাকবে শুটিংয়ের মেকআপ রুমে। তো সেই জায়গা থেকে না মানে কোথাও মনে হয় যে বাড়ি থেকে ছেড়ে এসে, বাড়ি থেকে এসে এখানে বাড়ি যাওয়ার কোনো তাড়া থাকে না। অন্যান্য শুটিংয়ে যেরকম থাকে, যেটা আমি বলছি বলা উচিত নয়, সুবর্ণলতাতে যেটা পেয়েছিলাম ঠিক সেম একটা ফিল আমি এখানে পাই। মানে সুবর্ণলতা নিয়ে কথা বলার সাহস দুঃসাহস কোনোটাই আমার নেই, সেটা নিয়ে আমরা তবে আমার না দর্শক হিসাবে ওটা খুব জানার ইচ্ছে, মানে সুবর্ণলতা বিশেষ করে, কারণ লকডাউনে আমার দেখার সুযোগ হয়েছিল, নতুন করে যখন জি বাংলা দেখানোর সুযোগ করে দিয়েছিল তখন দেখেছিলাম। সে নিয়ে আমি আলোচনা করবো, একদিন আড্ডা দেবো। তার আগে এখন শুনবো 200 পর্বের তো সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক আড্ডা হয়েছে, এখন কেক কাটিংও হয়েছে। আমরা আজ এখন 9টা বাজে, আমরা এখনো আছি। তো তুমি কি বলবে দর্শকদের? আমি বলবো যে বাকি যে ধরনের ধারাবাহিকগুলো আমরা দেখি, মানে সাধারণত কিছু কিছু ধারাবাহিক অবশ্যই অন্যরকমও আছে, সেটা থেকে বেশ খানিকটা আলাদা এটা। দাদা বোনের সম্পর্ক নিয়ে শুধু সেটা নয়, এখানে বাকি যে চরিত্রগুলো আছে না, সেগুলো পিলারের মতো সাপোর্ট দিচ্ছে দাদা বোনের এই সম্পর্কটাকে। কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, কিন্তু কোনো চরিত্রকে এই ধারাবাহিকে ফেলে দিতে পারবে না। মানে প্রত্যেকে যে যার জায়গায় অসাধারণ, এবং গল্পটার বাঁধন, আর সবথেকে বড় কথা যেটা ভীষণ টাফ একটা ব্যাপার, আমাদের এই আদরের বনে 7 দিনের মধ্যে বোধহয় আমরা 5 দিন শুধু আউটডোরে শ্যুট করি। এই রিয়েল লোকেশনের যে ফিলটা, শুধুমাত্র যে ড্রয়িং রুম ড্রামাতে একটা ধারাবাহিক আটকে নেই, এটা কষ্ট হয়। সবথেকে বেশি কষ্ট হয় আমাদের ডিরেক্টরের, ক্যামেরাম্যানের, ডিওপি, যারা সারাদিন না খেয়ে, আমরা তো আর্টিস্টরা রেস্ট পাই, তারা যেভাবে খেটে এই প্রজেক্টটা করছে, মানে আই স্যালুট দেম। মানে আমাদের থেকেও বেশি কৃতিত্ব তাদের, টেকনিশিয়ানদের বেশি কৃতিত্ব বলে আমি মনে করি, কারণ আমরা সময় মতো একটা খেতে পাই, একটু রেস্ট পাই, তারা কিন্তু পায় না। কিন্তু কোনো সময় তাদের মুখে হাসি নেই, এইটা আমি দেখিনি। এতটা ভালোবাসে সবাই এখানে। এই ইউনিটটা সত্যি কথা ভীষণ ভালো, মানে একদম মন থেকে বলছি এখানে। আমি একটা প্রশ্ন করতে চাই যে নিজে ভালো না হয়ে এতটা প্রশংসা অন্যের জন্য করা কি সম্ভব? জানি না, সেটা হয়তো সবাই বলে, কিন্তু আমি এখানে সবার থেকে যে ভালোবাসা পাই, তাতে করে হয়তো আমার এটা মানে স্বতঃস্ফূর্তভাবেই এটা বেরিয়ে গেল। আমাকে এখানে প্রত্যেকটা মানুষ ভীষণ ভালোবাসে, মানে মাথায় করে রাখে বলতে গেলে, এত ভালোবাসে ওরা আমাকে। আমি সবাই তো ছোট আমার থেকে এখানে, ডিরেক্টর যে, তারপর যারা পাঠ করছে, যারা এখানে কস্টিউম করে, মানে শুভেন্দু ডিরেক্টর আমাদের, পল্লবী কস্টিউম করে, আর যারা আর্টিস্ট আছে, এই যে রাজা, রেশমা, অনন্যা, সিদ্ধার্থ, সৌমিক, এরা প্রত্যেকে, দেবারতী, এরা তো সবাই আমার ভাই বোনের মতো। আর আমি যেহেতু মানে একান্নবর্তী পরিবার থেকে আসা দিদি, সেখানেও ভাই বোনদের নিয়ে যেভাবে ছিলাম, আমি এখানেও সেভাবে থাকি। কিন্তু পাওনাটা হচ্ছে ওদের থেকেও আমি সেই ভালোবাসাটা পাই। মানে এবং শুধু তারা নয়, আমাদের মানে পেছনেও যারা আছে, অনুপদা বা সুজয়, আর ইভেন প্রোডাকশনের প্রত্যেকটা মানুষ, মানে আমি নাম করতে বসলে তো 70 জন 75 জনের নাম বলে শেষ করা যাবে না। মানে আমি সত্যি কথা ভীষণ ভালোবাসা পাই। অনেক সময় এরমও হয়, প্যাক আপ হয়ে যায়, যেতে ইচ্ছা করে না, ওদের সাথে গল্প করি। এবং শুধু এটা আমি না, এটা এখানে অনেকেই করে। একাত্ম হয়ে গেছি আমরা আদরের বোনটা সত্যি মানে উই
রিয়েলি এনজয় শুটিং হিয়ার। মানে আমরা এখানে সত্যি সত্যি ভালোবাসি শ্যুট করতে, সেই জন্য 200 এপিসোড আলাদা করে বলে নয়, মানে 2 নম্বর এপিসোডেও বললেও আমি এটা বলতাম, 20, 200, 2000 পর্ব যখন হবে তখনও আমি এই কথাটা বলবো। শুধু আপনাদেরকে অনুরোধ যে আপনারা আদরের বোন দেখুন সান বাংলাতে প্রতিদিন সোম থেকে রবি সন্ধ্যে 6টায়। আমার মনে হয় আপনারা একটা অন্য স্বাদের গল্প দেখতে পারবেন এবং ভীষণ ভালো লাগবে বলে আমি মনে করি। 2000 পর্বের কেকটাও আমি একসাথে থেকে খাতে চাই আর খেতে চাই। একদম খেতেই হবে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো।